সিম্পল লাইফ মান্তুতে তোমাদের স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের ভিডিওটা রান্নাঘর থেকেই শুরু করছি, কারণ সকালবেলা ভিডিও করা হয়নি। ফোনে অ্যাকচুয়ালি চার্জ ছিল না। রাত্রিবেলা অনেক রাত পর্যন্ত ফোন ঘাঁটতে ঘাঁটতে ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তো রাত্রিরে ফোন ঘেঁটে আর ঘুমিয়ে পড়েছি। তারপর আর রাতে চার্জ দেওয়া হয়নি, তো সকালে উঠে চার্জে দিয়েছিলাম। ওই জন্য আর সকালবেলা কোনো ভিডিও শ্যুট করা হয়নি। যাই হোক, চলো রান্নাঘর থেকেই শুরু করি আজকের দিনটা। তো এখন ভাত হয়ে গেছে, ভাতটা তো মা করেই নিয়েছে, তোমরা এতদিনে জেনেই গেছো। ভাত হয়ে গেছে ওদিকে, আর এদিকে হচ্ছে এবার শাকটা ভেজে নিচ্ছি। তো এখানে হচ্ছে লাউ শাক, লাউ শাক নয়, আলু শাক। আলু শাক ভাজা করছি, আমি লাউ শাক বলে ফেলেছি দেখো। তো আলু শাক ভাজা করছি। আলু শাকটা আজকে সিম্পলভাবেই করব, মানে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে সিম্পলভাবেই ভাজা ভাজা করে নিয়েছিলাম। তো শাকটা থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরিয়েছে, আমাকে আর মানে জল দিতেই হয়নি, এমনিই সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে শাকটা ভাজা হয়ে গেছে। তো ওদিকে তো শাক ভাজা করে নিয়েছি, আর এখানে কি করছি বলো তো? বুঝতে পেরে গেছো নিশ্চয়ই। হ্যাঁ, ঠিকই ধরেছো, আজকে একটু শুক্তো করছি। তো অনেক দিন ধরেই ভাবছিলাম করব করব, তো মা বললো যে আজকে ডাঁটা নিয়েছে, মানে সজনে ডাঁটা আর কি। তো বলছে আজকেই কর। আমি বললাম ঠিক আছে চলো করে ফেলি তাহলে। সবজিগুলো কেটে নিয়েছি, নিয়ে আর এখানে সবজিগুলো ভেজেও নিয়েছি। তো ভাজা ঠাজা কমপ্লিট হয়ে গেছে। তো এবার মশলাটা দিয়ে দিয়েছি। কী কী মশলা লাগে সেগুলো তো তোমরা জানোই। তো যদি শুক্তো রেসিপি চাও, তার জন্য আমি আলাদা করে একটা দিয়ে দেবো। তো আমি আমার মতনভাবে যেভাবে করি আর কি, তো অনেকেই অনেকভাবে করে, আমি আমার মতনভাবে করছি। তো দেখতে থাকো, আমি রেসিপিটা আর দিলাম না তোমাদেরকে। না, এখানে আমি রান্নাবান্না করে নিই। শুক্তো হচ্ছে আর কি হচ্ছে না হচ্ছে, পুরো রান্নাটাই মানে পুরো ভিডিওটাই দেখো, তাহলে বুঝতে পারবে। তো রান্নাবান্না করি। আর তার আগে একটা কথা বলি তোমাদেরকে, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। বুঝতেই পারছো অনেকটা দেরি করে শুরু করেছি আর কি। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর একটা ছোট্ট কমেন্ট করো। একটু তোমাদের কমেন্ট পড়তে না আমার খুব ভালো লাগে, জানো তো। যখন মাঝে মাঝে সময় পাই তোমাদের কমেন্টগুলো পড়ি। মাঝে মাঝে না, যখনই দেখি যে কমেন্ট শো করছে আমার নোটিফিকেশানে, আমি তোমাদের কমেন্ট পড়তে থাকি। আর তোমরা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই কিন্তু নোটিফিকেশান অল করে দেবে, মানে পাশের ঘন্টিটাকে টং করে বাজিয়ে দেবে। কারণ আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো এখানে আমি হাসতে হাসতে রান্না করছি, কেন বলো তো? তোমাদের দাদাভাই বাইরে থেকে আমাকে কিছু কথা বলছিল, তো সেই জন্যই আমি হাসাহাসি করছি, করতে করতে রান্নাটা করছি। আর রান্না হচ্ছে এমনই জিনিস, যত মন খুলে রান্না করবে, মানে মনটা যদি ফ্রি থাকে, তাহলে রান্নাটাও কিন্তু ভালোই হবে। আর যদি তোমার মন খারাপ থাকে, সেই অবস্থায় তুমি যদি রান্না করো, তাহলে কিন্তু তোমার রান্না গেল সেদিনের মতন পণ্ড পাকিয়ে। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি ভালোই হয়েছিল, মানে যেহেতু আমি ভয়েস দিচ্ছি সেই জন্য বলে দিচ্ছি। তো শুক্তোটাও খেতে খারাপ হয়নি। গুলু বলেছে নাকি অন্য সময় যখন শুক্তো করি সেই শুক্তোটা থেকেও আজকে শুক্তোটা আর কি ভালো হয়েছিল। তো বলতে পারে, মানে বুঝতে পারে যে কোনটা ভালো কোনটা খারাপ, এটা ওর ভালো মন্দ জ্ঞান এসে গেছে। এটাই আর কি। খারাপ হলে বলে দেবে যে তোমার আজকে রান্না ভালো হয়নি। তো ওই যে বললাম প্রথমেই একটা কথা, মন ভালো থাকলেই রান্না ভালো হবে। মন যদি তোমার খারাপ থাকে, রান্নাও কিন্তু তোমার যাবে কেচড়ে। তো এখানে চলো শুক্তোটা দিয়ে দিই, মানে শুক্তোর সমস্ত সবজিগুলো তো দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে ভালো করে কষি, নাহলে কিন্তু রান্নাটা ভালো হবে না। যত মশলাটা কষবে আর মশলা দিয়ে সবজিও যত কষবে, তত কিন্তু রান্নার টেস্টও বেড়ে যাবে। আর এখানে দেখো একটু গরম জল করে নিচ্ছি, কারণ এটা একটা টিপস, তোমরা জেনে রেখো। তরকারিতে যদি গরম জল দাও, তাহলে কিন্তু তরকারির টেস্টটা একটু হলেও স্বাদে বেশ ভালো হবে। আর যদি ঠান্ডা জল দাও, তাহলে কিন্তু একটু স্বাদের গড়বড় হয়ে যায়। এটা আমিও লক্ষ্য করেছি। আমি যখনই তরকারি করি না কেন, একটু গরম জল দিয়েই করার চেষ্টা করি। যখন মানে একদম টাইম পাই না, তাড়াতাড়ি করার চেষ্টা হয়, তখন আর কি ঠান্ডা জল চাপিয়ে দিই। যখন একটু মন দিয়ে করি, তখন আমি গরম জল দিয়েই করি। তো অনেক কিছু বলে ফেলছি তোমাদের। আমার বকবক কি তোমাদের ভালো লাগছে? যদি ভালো লেগে থাকে সেটাও কিন্তু কমেন্ট করবে। আর ভালো না লাগলে সেটাও কমেন্ট করে জানিও যে তোমার কথা আমার ভালো লাগছে না। সেটা কমেন্ট করলেও আমি বুঝবো যে আমার এত বকবকালি তোমাদের পছন্দ হচ্ছে না। তাহলে একটু ভিডিওটা অন্যরকমভাবে করার চেষ্টা করব আর কি। তো দেখো আমার ফাইনালি
তরকারিটা হয়ে গেছে, মানে শুক্তোটা হয়ে গেছে। আর এবার এখানে হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি, চটপট মাছগুলো ভেজে নিই। কারণ আজকে মাছটা শুধুই ঝাল করব, আলু টালু দিয়ে কিছু করব না, মাছটা ঝাল করব। কারণ গুলু তো ওদিকে শাক করেছি, ও আলু শাক পছন্দ করে না, আলু শাক খাবে না। শুক্তো আর মাছের ঝাল হলেই খাওয়া হয়ে যাবে। আর বেশি কিছু রান্নাবান্না করব না। আজকে চাটনি করতাম, কিন্তু সময় অনেক মানে বেলা হয়ে গেছিলো বলে আর সময়টা পাইনি। আমি বললাম যাকগে এই দিয়েই হয়ে যাবে। তো শেষ পাতে যদি একটু চাটনি থাকে তাহলে কিন্তু খুব ভালো লাগে। কি আর করা যাবে, চাটনি আজকে আর হলো না টাইমের অভাবে। তো চলো আমি এবার মাছের ঝালটা করে নিই। মাছের ঝাল করে নিয়ে তারপর আমাকে এবার গ্যাস ট্যাস পরিষ্কার করতে হবে, বাসন টাসন মাজতে হবে, সেগুলোর কাজ আছে। আর ওপরেও তো জামা কাপড় দিয়ে এসেছি, সেগুলো তোলাতুলি, তারপর বালিশগুলো রোদ্রে দিচ্ছি। এখন তো ঠিকঠাকভাবে রোদ ওঠেই না, একদিন রোদ উঠলে 2-3 দিন আবার রোদই উঠছে না, এরকম হচ্ছে আর কি। তো চলো আমার রান্না বান্না হয়ে গেছে এদিকে, ওখানে দেখলে ভাত হয়েছে আর এখানে হচ্ছে শাক ভাজাটা। আর এটা হচ্ছে আলুর দম হয়েছিল একটু, সকালে টিফিনে মুড়ি দিয়ে খাওয়া হয়েছে, ওটা রয়ে গেছে, দুপুরবেলা ভাতের সাথে উঠে যাবে আর কি। আর এই যে শুক্তোটার ফাইনাল লুক দেখে নাও একবার। তো শুক্তোটা হয়ে গেছে। আর এদিকে হচ্ছে মাছটা এখনও হয়নি, মাছগুলো ভাজা হয়েছে আর মাছের ঝালটাও ফুটছে, মানে ফুটছে মানে মাছটা মশলাটা আর কি কষবো এখন, এখনও ঝোল দিইনি। তো মশলাটা কষে নিই, ভালো করে কষে নিয়ে তারপর মাছগুলো দিয়ে দেবো, তো হয়ে যাবে আমার মাছের ঝাল। আজকে হচ্ছে এই আমাদের লাঞ্চ মেনু, আর কিছু রান্নাবান্না করিনি। আর ওদিকে হচ্ছে এবার যাই, তোমাদের যেটা বলছিলাম, ওপরে গিয়ে এবার বালিশ টালিশগুলো তুলতে হবে, কিন্তু তার আগে তো আমাকে গ্যাস ট্যাসগুলো মুছতে হবে। আগে এগুলো করে নিই, নিয়ে তারপর খাওয়া দাওয়া করেই ভাবছি ওপরে যাব। আবার কখনো সখনো তোমাদের দাদাভাই বলবে যে না ভাত নিয়ে এসো ওপরেই খাবো, যেহেতু ওপরের রোদটা একটু পড়ে, মানে নিচে তো সেরকম রোদ আসে না, ওপরের রোদটা একটু তুলনামূলকভাবে থাকে। বারান্দাতে আসে, তারপর ওদিকে ছাদে ছাদে গিয়ে যদিও ভাত খাই না, তো বারান্দাতেই বসি, তো হালকা পাতলা রোদটা ওঠে, তো ওই রোদে বসে বসে, মানে রোদে পিঠ দিয়ে আর কি, রোদে পিঠ দিয়ে খাওয়া হয়ে যায়। তো এখানে তো হয়েই গেছে। আর গুলু গেছে হচ্ছে বাইরে খেলতে, তো ওকে তোমাদের দাদাভাই নিয়ে আসবে। আমার একটা কি সুবিধা হয়েছে বলো তো, তোমাদের দাদাভাই এখন তো কাজে যাচ্ছে না, হাতটা খুলে দিয়েছে, কিন্তু খুললে কি হবে, হাতের ব্যথাটা এখনও আছে। এবার হাতের ব্যথাটা যতক্ষণ না কমছে ততক্ষণ ওকে তো আর বলতে পারছি না যে কাজে যাও, বা ও যাচ্ছে না, ওকে আমিই বরঞ্চ বারণ করছি যে এখন কাজে যেতে হবে না, হাতের ব্যথাটা আগে কমুক তারপর যাবে। তো ওই জন্য, আর সুবিধা যেটা হয়েছে, গুলো যদি খেলতে যাচ্ছে বা কোথাও যাচ্ছে, তোমাদের দাদাভাই ওকে নিয়ে আসছে, না হলে আমাকেই রান্না করতে করতে আবার ছুটতে হতো গুলোকে নিয়ে আসার জন্য। এটা একটা দিকে আমার মানে রেহাই হয়ে গেছে বলতে পারো, মানে অনেকটা হেল্প হয়ে যায়। ওকে ডেকে নিয়ে আসে, তারপর ওকে ওপরে নিয়ে গিয়ে জামা কাপড় ছাড়িয়ে দেয়, তারপর তো আমি এদিকে রান্নাবান্না করে ওপরে গিয়ে ওকে আবার ফ্রেশ করি। আর এই রান্নাটা কিন্তু ভালোই হয়েছিল বুঝলে। বাবা রান্নাটা ভালো। কি ফোন দেখে করলে নাকি? সবসময় কি মানুষ ফোন দেখে রান্না করে না? তো না দেখি, এখন তো ফোন জগৎ হয়ে গেছে, এখন সবাই তো ফোন দেখে দেখেই রান্না করে। কেন এমনি কি মানুষের মনে আসে না নাকি রান্না? মানুষের আছে, কেন আসে না? আমাদের মতন সবাই তো ফোনেই যায়, দাঁড়িয়ে কি আর পায়? তাই তো। এটা তো ঠিকই বলেছো, ফোন দেখে রান্না হয়। রাত্রিরে রাত্রিরে কি খাওয়াবে? এখন একটা হজম করে দেবে, রাত্রিরে তো বললে ফিস্ট আছে। ও যদি না হয়? যদি না হয় আবার কি খাওয়াবো, ব্যাঙের মাথা। হ্যাঁ হাত সেট করবে, হ্যাঁ ঘরে ঘরে ফোন দেখছে, ফোন দেখছে। কটা বাজে? জলটা গরম আছে? এই জলটা? হ্যাঁ খুব গরম তো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এইগুলোর জন্য একটু লেবুর রস করেছি, ওকে দিয়ে দিই। তো চলো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, টাটা।